ওমর ইবনুল খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের অন্যতম। প্রথম খলিফা হজরত আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক উপাধিতেও ভূষিত করা হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইতিহাসে তাকে প্রথম ওমর হিসেবেও উল্লেখ করা হয়। নামের মিল থাকার কারণে পরবর্তীকালের উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর হিসেবে সম্বোধন করা হয়। সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে সুন্নিদের কাছে আবু বকরের পর উমরের স্থান। শিয়া সম্প্রদায় ওমরের এই অবস্থান স্বীকার করে না। এছাড়াও তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। যেহেতু ওমর রাদিয়াল্লাহুর মেয়ে হাফসা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ওমরের শাসনামলে খিলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। এ সময় সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। তার শাসনামলে জেরুজালেম মুসলিমদের হস্তক্ষেপ হয়। তিনি পূর্বের খ্রিস্টান রীতি বদলে ইহুদিদেরকে জেরুজালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন। তার জীবনকর্মের উপর শিবলি নোমানির রচিত আল ফারুক অন্যতম। উমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন। উমর মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম হানতামা বিনতে হিশাম। তার মা বনু মাকজুম গোত্রের সদস্য ছিলেন। যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রের সম্মান লাভ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাতেন। ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার রীতি তেমন বেশি প্রচলিত ছিল না। এরপরও তরুণ বয়সে উমর লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ বংশের ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তিও শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগীর হিসেবে তার খ্যাতি ছিল। এছাড়াও কিন্তু তিনি একজন সুবক্তা ছিলেন। তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধ মীমাংসাকারী হন। উমর একজন বণিক হিসেবে বাণিজ্য শুরু করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের প্রতি বিদ্বেষ। 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো উমর রাদিয়াল্লাহু আনহুও প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকেও কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। উমর রাদিয়াল্লাহু আনহু 616 সালে ইসলাম গ্রহণ করেন। উমরের ইসলাম গ্রহণের 2টি বর্ণনা রয়েছে। এক, ইবনে সাদ ইবনে হিশাম দারকুতনি ও ইবনে আশিরের বর্ণনায় উমর রাদিয়াল্লাহু আনহু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। প্রতিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে উমর তা জানতেন না। উমর তাকে বলেন যে তিনি মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় উমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন। এই সংবাদে রাগান্বিত হয়ে উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলে
তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান। কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পাবেন। উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে পবিত্র হয়ে সূরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল ৩৯ বছর। ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু আনহু এ সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহেলকে তা জানান। উমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন। সেদিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন। তবে আহমদ ইবনে হাম্বল ও ইবনে হিশামের বর্ণনায় উমরের ইসলাম গ্রহণের আরেকটি ঘটনা এসেছে যে এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার প্রাঙ্গণে নামাজরত অবস্থায় অনুসরণ করেছিলেন। তখন তার মুখে কোরআনের বাণী শুনে তার মনে হলো এটি মানবরচিত নয়, এটি ঐশ্বরিক বাণী। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে ইসলাম তার অন্তরে প্রবেশ করেছে। ইমাম বুখারী বার বর্ণনায় এনেছেন, ইসলাম গ্রহণের পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদকে ইসলাম গ্রহণের কারণে দড়ি দিয়ে বেঁধে মারধর করতেন। তবে ইসলাম গ্রহণের পর তিনি ভীত অবস্থায় লোকচক্ষুর আড়ালে ছিলেন। স্থানীয় জনগণ তার ধর্মান্তরিত হওয়া জানতে পেরে তাকে মারতে আসলে আল আস ইবনে ওয়াইল তাকে রক্ষা করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনযাপন। একবার খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন। তিনি উত্তরে বলেন, শীত ও গ্রীষ্মের জন্য দুখান কাপড়, হজ ওমরার জন্য সাওয়ারির জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সমমানের খাদ্য আমার ও পরিবারবর্গের জন্য। এরপরে আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম, তারা যা পাবে আমিও তাই পাব। সাধারণত এরকমই তার জীবনযাপন ছিল। কখনো কখনো বরং তিনি বৈধ বিষয়েও নিজের উপর কঠোরতা আরোপ করতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হলো। বাইতুল মালে প্রচুর মধু ছিল। তিনি মিম্বরে আরোহণ করে মুসলিমদের বললেন, তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি, তা না হলে এটা আমার জন্য হারাম। তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিল। মুসলিমরা উমর রাদিয়াল্লাহু আনহুর এই কঠোরতা দেখে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তিনি যেন তার পিতাকে এই কৃচ্ছতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন, কারণ এখন মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে। তার সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তিনি শপথ করেন যে যত দিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততদিন তিনি ঘি ও মাংস স্পর্শ করবেন না। হিজরত। অন্যদের মতো উমর রাদিয়াল্লাহু আনহু চুপি চুপি হিজরত করেননি। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর সমবেত কুরাইশদের সামনে গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় যাচ্ছি। কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। তারপর তিনি মদিনার পথ ধরলেন প্রকাশ্যে, কিন্তু কেউ তাকে বাধা দেওয়ার দুঃসাহস করল না। আব্দুল ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত। তার দায়িত্বশীলতা। এক শীতের রাতে উমর রাদিয়াল্লাহু আনহু তার নিয়মিত টহল দিচ্ছিলেন মদিনার পথে পথে। তখন তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন।
শব্দ অনুসরণ করে কারণ খুঁজতে গেলেন। তিনি দেখলেন একজন বিধবার চারপাশ ঘিরে কয়েকটি বাচ্চা কাঁদছে। কারণ জিজ্ঞাসা করতেই মহিলাটি বললেন যে ক্ষুধার জ্বালায় তারা কাঁদছে। চুলায় তখন হাঁড়িতে কি যেন টকবক করে ফুটছিল। ওমর জিজ্ঞাসা করলেন, চুলার ওপর হাঁড়িটিতে কি আছে? মহিলাটি উত্তর দিলেন যে এতে কয়েকটি নুড়ি পাথর ছাড়া আর কিছুই নেই। বাচ্চাদের এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে যতক্ষণ না তারা ঘুমিয়ে যায়। মহিলাটি খলিফার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন। ওমরের দু চোখ বেয়ে পানির ধারা নেমে এলো। তিনি বায়তুল মালে ছুটে গেলেন এবং সেখান থেকে আটার বস্তা ও তেল পিঠে করে বয়ে নিয়ে এলেন। নিজে ফু দিয়ে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়ালেন। তারপর তিনি মহিলাটিকে বললেন বায়তুল মাল থেকে সে যেন তার প্রতিদিনের চাহিদা অনুযায়ী খাবার নিয়ে আসে। তার খিলাফতের এলাকায় কোথায় কার কি অবস্থা তার সব কিছু জানার কথা নয় তার। তবু তিনি নিজেকে জনগণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করতে হবে বলে সে ভয় করতেন। কয়েকজন কৃতদাস একটি উট চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। খলিফা দেখলেন লোকগুলো একেবারেই হাড্ডিসার। তিনি বুঝলেন যে ক্ষুধার তাড়নায় তারা চুরি করেছে। তাদের শাস্তি দেওয়ার বদলে তিনি তাদের মালিককে ভর্ৎসনা করলেন তাদেরকে যথেষ্ট পরিমাণে খেতে না দেওয়ার জন্য। তারপর তিনি কৃতদাসদের মালিকদের চুরি যাওয়া উটের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলেন আর কৃতদাসদের সতর্ক করে দিলেন যে তারা যেন আর চুরি না করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পারিবারিক সম্পর্ক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। তিনি স্বীয় কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ দেন। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা উম্মে কুলসুম বিনতে ফাতেমাকে 40,000 দিরহাম নগদ মোহর প্রদানপূর্বক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি 17 সনে বিবাহ করেন। ইন্তেকাল হিজরি 23 সালের 24 জিলহজ বুধবার দিন তিনি মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করার জন্য দাঁড়ালে মুগিরা ইবনে শোবার অগ্নিপূজক কৃতদাস আবু লুলু বিষাক্ত তরবারি দ্বারা তার মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করে। আহত অবস্থায় 3 দিন অতিবাহিত হওয়ার পর 27 জিলহজ শনিবার তিনি শাহাদাত বরণ করেন। জানাজা ও দাফন হযরত শুআইব রাদিয়াল্লাহু আনহু তার জানাজার ইমামতি করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুমতিক্রমে রওজায়ে নববীর মধ্যে সিদ্দিকের কবরের বাম পাশে তাকে দাফন করা হয়।